আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব কেকের উপরে আমরা যে পার্লের ক্রাউনটা ইউজ করে থাকি। এগুলো যদিও রেডিমেড পাওয়া যায়, আপনারা চাইলে বাসায় এই ক্রাউনটা রেডি করে নিতে পারেন। আমার কাছ থেকে অনেকেই জানতে চেয়েছেন যে আমি এটা কীভাবে করেছি, সেজন্যই মূলত আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা। আশা করি আপনারা যারা কম খরচেই এভাবে ক্রাউনগুলো রেডি করতে চান, এই ভিডিওটি তাদের জন্য। তো এখানে আমি প্রয়োজনীয় সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি। রাউন্ড শেপের যেকোনো টাইপের আপনারা বেস নিলেই হবে। আমি এখানে আমার মেয়ের ছোট একটা খেলনার উপরের ঝুড়ির উপরের অংশটা নিয়েছি। আপনারা চাইলে রাউন্ড শেপের যেকোনো টাইপের প্লাস্টিকের জিনিস নিতে পারেন, অথবা ওয়্যারটাকে মুড়িয়েও আপনারা রাউন্ড শেপের করে নিতে পারেন। আমি আসলে বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের করেই বানিয়ে থাকি। যখন যেটা হাতের কাছে থাকে তখন সেটাতেই বানিয়ে নেই। যখন অর্ডার হয় তখনই মূলত আমি এটা করে নেই। তো এখানে আমি প্লাস্টিকের একটা ঝুড়ির একটা পার্টস এভাবে কেটে নিয়েছি। এছাড়াও আমার এখানে লাগছে আ অ কিছু ওয়্যার। এগুলা একটু নরম টাইপের ওয়্যার, যাতে আপনি এটাকে হাতে মুড়োতে পারবেন এরকম টাইপের ওয়্যার নিবেন। এরপর আমি এখানে নিয়েছি অ্যাক্রিলিক কালার। এরপর নিয়েছি ছোট, বড়, মাঝারি ৩ সাইজের পার্ল। তো আমাদের শুধু এই ৩-৪ টা জিনিসই লাগছে। এই অল্প কিছু উপকরণে আপনারা চাইলে খুব সহজেই বাসায় এই ক্রাউনটা তৈরি করে নিতে পারবেন। এছাড়াও লাগবে আপনাদের একটা তুলি, যেটার সাহায্যে আমরা এই যে এখন কালার করে নিচ্ছি। তো মোটামুটিভাবে চারোদিকে এবং ভিতরের সাইডে আমি এটাকে কালার করে নিব। তো এই কাজগুলো করার সময় অবশ্যই ধৈর্য নিয়ে করবেন। দেখা যাবে এগুলো করার সময় বিরক্তি চলে আসতে পারে, যে এখানে লেগে যাচ্ছে, ওইদিকে লেগে যাচ্ছে। একটু ধৈর্য নিয়ে করবেন, দেখবেন খুব সুন্দরভাবে একটা ক্রাউন তৈরি হয়ে যাবে। যদিও দোকান থেকে খুব একটা তফাৎ হয় না। যখন আপনারা ফাইনাল লুক দেখবেন এবং ভালোভাবে এটাকে কালার করবেন, তখন এটা দেখতে একদমই দোকান থেকে যে কিনা না, এটা একদমই বোঝা যাবে না। তো এই তো আমি এখন এখান থেকে ওয়্যার নিয়ে নিচ্ছি। একটা ওয়্যার নিয়ে মুড়িয়ে তারপর আমি এখানে একটা, একটা করে পার্ল সেট করে দিব। তারপরে স্ক্রিনে অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন যে আমি এটা কীভাবে করছি। তাহলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে এটাকে আমি একটু মুড়িয়ে এটার সাথে অ্যাটাচ করে দিলাম। এরপর আমি এখানে পার্ল সেট করছি। তো প্রথমে একটা পার্ল ঢুকিয়ে নিয়েছি। আনফরচুনেটলি আমার হাত একদমই স্ক্রিনের আউট অফ স্ক্রিন হয়ে গিয়েছে। তো ভিডিও করার সময় আসলে দেখা যায় অনেক সময় একদমই এটা মাথায় থাকে না যে আউট অফ স্ক্রিন হয়ে যাচ্ছে কিনা। তো পরে যখন খেয়াল করেছি তারপরেই এদিকে নিয়ে এসেছি। তো আপনারা আমার ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা আমি কিভাবে করেছি। তো একটা পার্লকে নিয়ে যে জায়গায় সেট করবেন ওখানে রেখে তারপর এটাকে আমি মুড়িয়ে বা যতটুকু লম্বালম্বিভাবে উপর থেকে এগুলোকে স্ট্যান্ড করবেন সেভাবেই আপনারা সেই সাইজ অনুযায়ী এটাকে করে নিবেন। এই যে দেখুন, আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করেছি। খুবই ইজি। তো এভাবে করলে একটা ক্রাউন বানাতে আপনাদের ১ ঘন্টার মতো সময় লাগবে। ওই কালারটাকে শুকাতে দিতে একটু সময় দিতে হয়। সেজন্যই আসলে এত বেশি সময় লাগে। না হয় এই ক্রাউন রেডি করতে খুব একটা সময় লাগে না। তো আপনারা যারা এত ঝামেলা পোহাতে না চান, তারা অবশ্যই একটা ক্রাউন কিনে নিবেন। এগুলা মার্কেট প্রাইস মেবি ১৬০, ১৪০ এমন হবে। তা আমি কখনো কিনি নাই। দেখা গিয়েছে যে আমার অর্ডার পড়ার সাথে সাথেই আমি এরকম একটা মেক করে নেই। তো এই জিনিসগুলো আমার কিনতে খুব বেশি একটা খরচ হয়নি। এই যে আমি যে পার্লগুলো নিয়েছি, এগুলো ছোট সাইজ এবং বড় সাইজের গুলো ৳১৫ করে তোলা নিয়েছে মেবি। আমার আসলে এক্সাক্ট প্রাইস মনে নেই। এবং যে ওয়্যারগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও খুব বেশি একটা দাম না। আপনারা হার্ডওয়্যারের যে দোকানগুলো হয় ওখান থেকেই এই তারগুলো পেয়ে যাবেন। আর অ্যাক্রিলিক যে পেইন্টগুলো, এগুলো আপনারা লেইসের দোকানে পাবেন। আ একটা একটা আ 20 ml এর কোটা মেবি ওরা ৳৩০ করে রাখে। তো আমার কাছে মনে হয় এটা অনেক বেশি সাশ্রয়ী। আপনারা এই অল্প কিছু টাকা খরচ করে কিন্তু অনেকগুলো ক্রাউন বানাতে পারবেন। আপনারা ৳১০০ খরচ করলেই মোটামুটিভাবে আপনারা প্রায় ৫ থেকে ৬ টা ক্রাউন বানাতে পারবেন। তো এভাবে আমি সবগুলো পুঁথিকে একে, একে বসিয়ে দিচ্ছি। তো এটা খুবই ইজি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এভাবে আমি একে, একে সবগুলো পার্ল সেট করে নিচ্ছি। একটা বড়, একটা ছোট, একটা মাঝারি আকারের করেই আমি সবগুলো পার্ল সেট করে নিচ্ছি। যেহেতু আমি যে ওয়্যারটা নিয়েছি এটা সিলভার কালার, সেজন্য এটাকে আমাকে আরও একবার কালার করতে হবে। আপনারা যদি গোল্ডেন কালারের ওয়্যার পেয়ে যান, তাহলে আপনাদেরকে আর এটা দ্বিতীয়বারের মতো কালার করতে হবে না। যে বেসটা আমরা কালার করেছি ওটাতেই এটা ফিনিশিং হয়ে যাবে। যেহেতু আমারটা সিলভার, সেজন্য আমাকে এটা পরে আবারও কালার করতে হয়েছে।
তো ওয়্যারটা একদমই নরম, যা আপনারা হাত দিয়ে একদম একটু মোচড়ালেই দেখবেন খুব সহজেই এটা লম্বালম্বিভাবে স্ট্যান্ড হয়ে যাবে। তো এভাবেই মূলত আমি আমার পুরো ক্রাউনটাকে রেডি করে নিয়েছি। তো একটা ওয়্যার শেষ হয়ে যাওয়ার পর আমি আরেকটা ওয়্যারকে কিভাবে অ্যাটাচ করছি আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি ওয়্যারটাকে ২-৩ বার করে পেঁচিয়েই আমি এই ওয়্যারটাকে সেট করেছি। এটা যেহেতু তার আর প্লাস্টিকের মধ্যে করছি, এটা খুলে যাওয়ার কোনো চান্স নেই। আর এটা তো যেহেতু কেকের উপরে দিব, এটা যেহেতু আমরা অন্য কোনোভাবে যেহেতু ইউজ করছি না, সেজন্য এটা টেম্পোরারিভাবে বানালেও কোনো প্রবলেম নেই। যার কারণে এটা ভালোভাবে সিল না হলেও সমস্যা নেই। এজন্য আমি মোটামুটিভাবে এটাকে মানে এটা যাতে আটকে থাকে আমার বেসের সাথে সেভাবেই করেছি। তো আপনারা চাইলে পার্লের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। তো আমি মোটামুটিভাবে করার চেষ্টা করেছি। তো আমি আমার ক্রাউনটাকে অফ ক্যামেরায় ফুলফিলভাবে শেষ করে নিয়েছি। তো এই যে আমি এখন অ্যাক্রিলিক পেইন্টের সাহায্যে উপরের যে সিলভার কালারের ওয়্যার ছিল এটাকে আমি ভালোভাবে কালার করে দিচ্ছি। তো কালার করে নেওয়া হয়ে গেলে এটাকে আমার আরও কিছুক্ষণের জন্য সেট করতে হবে যাতে এটা ড্রাই হয়ে যায়। তো এই তো আমার ক্রাউনটা রেডি। তো আপনারা চাইলে এভাবে ক্রাউন রেডি করে নিতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।